তো ফার্স্ট অফ অল ডেইলি কি করছে এটা একটু দেখি, কি বলো? তো দেখেন, আমি আপনাদের বলছিলাম যে সর্বপ্রথম আপনারা নতুন একটা দিনে যখন মার্কেটে ঢুকবেন, অর্থাৎ যখন মার্কেট ওপেন হবে তখন ডেইলি ক্যান্ডেল থেকে শুরু করবেন। অর্থাৎ উইকলিতে তো দেখছেনই যে উইকলি কি করতে পারে, আমরা তো আগেই জানি, তাই না? উইকলির সম্পর্কে আমরা তো প্রথম যখন উইকলি স্টার্ট হয় তখনই তো ধারণা নিচ্ছি যে উইকলি কি করতে পারে। তো এখন দেখেন উইকলিতে কি করতেছে একটা জিনিস দেখেন, আমি আপনাদের বলছিলাম যে উইকলির এই কি লেভেলটা বা এই কি লেভেলটা গুরুত্বপূর্ণ কি লেভেল। তো এই পর্যন্ত আসছে, দেখেন এই পর্যন্ত আসার পরে প্লাস হচ্ছে এই যে দেখেন এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে নিছে, অর্থাৎ প্রিভিয়াস উইকের যে লোগুলা এগুলা নিয়ে নিছে, ঠিক আছে? তো নেওয়ার পরে এখন দেখেন মার্কেট উপরের দিকে পুশ করতেছে। এখন জানি না এই পুশটা কতটুকু যাবে, বাট আমাদের চিন্তা যেটা ছিল সেটা কিন্তু সেইভাবেই করতেছে মার্কেট, তাই না? আমাদের লিকুইডিটি নিছে প্লাস কি লেভেলে ট্যাপ করছে এন্ড মার্কেট উপরের দিকে যাইতেছে এখন। তো এখন আমরা যদি ডেইলিতে যাই, অর্থাৎ আমরা তো জানি যে উইকলি যদিও নিচে আসে কমপক্ষে এই পর্যন্ত আসতে পারে, সর্বোচ্চ এই পর্যন্ত বা এই পর্যন্ত এসে মার্কেট উপরে যাবে। বাট ডেইলি দেখে আমরা যা বুঝতে পারতেছি, দেখেন গতকালকের দিনে আমাদের উইকলি ডেইলি স্টোরি লাইন বিয়ারিশ। তো স্টোরি লাইন আপনারা এখন পর্যন্ত শিখেন নাই, প্লাস হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচারও ব্রেক করে দিচ্ছে ডেইলির নিচের দিকে। বাট নতুন উইকে আমাদের কি করতেছে, ডেইলির একটা গুরুত্বপূর্ণ ফ্রেশ কি লেভেলে ট্যাপ করছে, দেখেন আজকেও গতকালকেও দুইটা ট্যাপ করে মার্কেট পুশ করতেছে। তো এখন এখানে কি ঘটছে জিনিসটা দেখেন, গতকালকে এই পর্যন্ত আসছিল, উইকলি স্টার্ট হওয়ার পরে এই পর্যন্ত আসছিল, আসার পরে এখান থেকে রিজেকশন নিয়ে হালকা একটা ব্রেকআউট দিছিল 4 আওয়ারে। যেমন এই যে এখানে ট্যাপ করার পরে আমাদের একটা ব্রেকআউট দিছিল এই জায়গায়, এই জায়গায় একটা কি লেভেল আছে দেখেন, এই যে এই কি লেভেলটা ব্রেকআউট দিছিল, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, সরি, গতকালকের দিনে ডেইলি ক্যান্ডেলটা 4 আওয়ারে ট্যাপ করছে এই জায়গায়। তো ট্যাপ করছে এই জায়গায়, আমাদের এখানে জাস্ট একটা ব্রেকআউট এটা, ঠিক আছে? তো এখানে স্টোরি লাইন বুলিশ হয় নাই। স্টোরি লাইন বুলিশ হইতে হলে মিনিমাম আমাদের এই যে এইটা ব্রেক করতে হইব, এইটা ব্রেক করতে হইব। তো এখন আবার আজকের দিনে নতুন যে ডে ক্যান্ডেলটা এটাই কি করতেছে দেখেন, এই যে এটা হচ্ছে নতুন ডে ক্যান্ডেল। তো আমরা এখন ডেইলি দেখে একটা জিনিস দেখি, আমরা এখন যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে দেখেন ডেইলি আমাদের প্রিভিয়াস ডে এর হাইটা নিয়ে নিছে। তো প্রিভিয়াস ডে এর হাই এটা কি লিকুইডিটি বলেন তো? আমি আপনাদের ক্লাসে বলছিলাম, না না না, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, প্রিভিয়াস ডেইলির হাই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো এক্সটার্নাল মানে হচ্ছে আপনার বাইরে, ঠিক আছে? আর ইন্টারনাল হচ্ছে এই পার্টিকুলার লিকুইডিটির ভিতরে যে লিকুইডিটি গুলো ওইগুলো হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো এখানে আমরা দেখতেছি যে মার্কেট ওপেন হওয়ার পরে আমাদের লিকুইডিটি নিচে প্লাস আমাদের একটা কি লেভেলে ট্যাপ করছে। আপনারা দেখেন তো কোন একটা কি লেভেল পান কিনা যে এখানে ট্যাপ করছে, এই যে দেখেন একটা কি লেভেল, এখানে এই কি লেভেলে মার্কেট ট্যাপ করছে, দেখেন এই যে ট্যাপ করছে, দেখছেন? এই কি লেভেলে আমাদের মার্কেট ট্যাপ করছে, এই যে দেখেন ট্যাপ করছে। তো এই কি লেভেলে যখন ট্যাপ করছে প্লাস আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে আসা পড়ছে, বুঝতে পারছেন? তো নিচে আসার পরে আমাদের আবার সেম ডেইলির এই যে ফ্রেশ লেভেলটা ছিল এখন আনফ্রেশ হয়ে গেছে গতকালকে, সে আনফ্রেশ লেভেল থেকে আবার রিজেকশন হইতেছে। তো রিজেকশন হইতেছে, এখন আমরা যদি ডেইলি থেকে 4 আওয়ারে শিফট হই আমাদের কোনো একটা ব্রেকআউট হইতেছে না। যদি ব্রেকআউট হতে হয় আমাদের ব্রেকআউটটা হতে হবে এই যে এইটা মিনিমাম, তাইলে সে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাবে। যেমন ধরেন যে ট্যাপ করছে এই জায়গা থেকে এই জায়গায় ট্যাপ করছে, এই জায়গায় ট্যাপ করলে আমাদের এই যে এটা ব্রেক করতে হবে। এখন এখন এইটা ক্যান্ডেলটা রানিং, এই ক্যান্ডেলটা রানিং, তো আমরা এটা এ লেভেল ধরতে পারি না, আপাতত ধরতে পারি না। বাট এখন বর্তমানে যদি এইটা সেলিং এর ক্ষেত্রে ক্যান্ডেলটা ক্লোজ হয় তাহলে আমাদের এটা রিসেন্ট এ লেভেল হবে, বুঝতে পারছেন? বাট আমাদের এটা ক্যান্ডেলটা রানিং, আরো 1 ঘন্টা 27 মিনিট আছে। তো এখন যদি আমাদের আজকের ডে ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার সাথে সাথে বা ক্লোজিং এর সময় যদি আমাদের এই পার্টিকুলার এ লেভেলটা ব্রেক করে, এই পার্টিকুলার রিসেন্ট এ লেভেলটা ব্রেক করে, অথবা এখানে একটা এ লেভেল ক্রিয়েট করে ওইটা যদি পরবর্তীতে ব্রেক করে, তাহলে আমাদের স্টোরি লাইন বুলিশ হবে, অর্থাৎ মার্কেট বুলিশের দিকে শিফট হবে, বুঝতে পারছেন? তো এখন আপাতত দৃষ্টিতে আমাদের মার্কেট বিয়ারিশ আছে, এখন মার্কেট এখানে চপে অবস্থায় আছে, এটুকু বুঝতে পারলাম, ঠিক আছে? তো এখানে দেখেন কিছু কিছু সূক্ষ্ম বিষয় আছে যেগুলা ফার্স্ট অফ অল আপনারা যখন একটা ডেইলি ক্যান্ডেল মার্ক করেন, দেখেন একটা জিনিস খেয়াল করেন ভালোভাবে। যখন আমরা প্রথম অবস্থায় একটা ক্যান্ডেল মার্ক করি, যেমন এই ক্যান্ডেলটা, ঠিক আছে?
এই যে এই ক্যান্ডেলটা ডেইলি ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলের এইখানে আইসা আমরা যদি একটা ভার্টিক্যাল লাইন নেই, অর্থাৎ যে কোনো একটা লাইন বা একটা অ্যারো দিয়ে এই ক্যান্ডেলটা চিহ্নিত করি, দেখেন ধরেন যে আমি একটা অ্যারো দিয়ে এই ক্যান্ডেলটা চিহ্নিত করি, তো এই যে অ্যারোটা, ঠিক আছে, ডেইলি টাইম ফ্রেমে আইসা কিন্তু মার্ক করলাম। তো এই মার্কিংটা অটোমেটিকলি আমাদের যে প্রথম আওয়ার মার্কেট ওপেন হওয়ার সেই আওয়ারের ক্যান্ডেল হয়ে যাবে, বুঝতে পারছেন? দেখেন যদি আমরা 1 আওয়ারে যাই, দেখেন এই যে মার্কিং করা এই ক্যান্ডেলটা কয়টার ক্যান্ডেল, দেখেন আমার এখানে টাইমে, তো দেখেন আমার এখানে টাইমে হচ্ছে আপনার ইয়াটা আপনার হচ্ছে রাত হচ্ছে আপনার 1টা বাজে আমার এখানে মার্কেট ওপেন হয়, বুঝতে পারছেন? আচ্ছা 1 সেকেন্ড, আমি টাইম ফ্রেমটা ইয়াটা একটা মিনিট, পেপারস্টোন সেক্সো চার্ট করি। সরি, আমি এখানে বানান ভুল করে বসে রয়েছি। সেক্সো চার্ট, তো ফার্স্টের চার্ট কি হয়েছিল? না, এখানে তোমার টাইম ফ্রেমটা একটু আলাদা। USD 600, হ্যাঁ এটাই। হ্যাঁ, তো দেখেন যেটা আমি বললাম, তো প্রথম যে ক্যান্ডেলটা মার্ক করি, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের যে আওয়ারে অর্থাৎ মার্কেট ওপেন হয় সেই আওয়ারের এই যে এই ক্যান্ডেলের মধ্যে আমাদের এটা অটোমেটিক চলে আসে, ঠিক আছে? তো এই যে এটা মার্কিং যে করলাম, এই মার্কিং এর পিছনে যে যতগুলা ক্যান্ডেল, অর্থাৎ এই মার্কিং এরিয়া পিছনে যতগুলা জিনিস, এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে অর্থাৎ প্রিভিয়াসলি, ঠিক আছে? আর এটার পরবর্তীতে যেগুলো, এগুলো হচ্ছে আমাদের নতুন ডে এর ক্যান্ডেল, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন, যত এই যে যেখান থেকে আমরা মার্কিং করবো অর্থাৎ নিউ ডে দেখব, এই নিউ ডে এর মার্কিং এরিয়ার পিছনে হচ্ছে এক্সটার্নাল, আর এটার ভিতরের গুলো হচ্ছে ইন্টারনাল। তার মানে এখন একটা জিনিস দেখেন, এখানে আমি ইনডিরেক্টলি কি বলতেছি, যে আমাদের প্রিভিয়াস ডে এর হাই এন্ড লো এই দুটো হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, প্লাস এর ভিতরে যতগুলা আছে এগুলো হচ্ছে আজকের দিনের জন্য ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তো এখন আমি আপনাদের ক্লাসের মধ্যে বলছি যে যখনই আমরা হচ্ছে নতুন একটা ডে স্টার্ট করব, অর্থাৎ আমরা নতুন ডে স্টার্ট করব, তখন আমরা কি করব, প্রিভিয়াস ডে যে জিনিসটা করছে তার উপর ভিত্তি করে নতুন ডে মানে ট্রেড করব, তাই না? তো এখন আমাদের দেখেন, প্রিভিয়াসলি আমাদের গতকালকের ডেতে কিন্তু স্টোরি লাইন চেঞ্জ হয় না বা বুলিশ শিফট হয় না, জাস্ট একটা রিজেকশন হয়েছে। সেই সুবাদে আমাদের এইখান থেকে তো রিজেকশন হয়েছে, অর্থাৎ আমাদের একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নিছে, ডেইলির একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নিছে, যেমন এই যে এইখান থেকে, তাই না? একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ট্যাপ করছে না, এই যে এসএন এর কি লেভেল, গ্যাপ লেভেলে ট্যাপ করছে, এটা ইন্টারনাল না? এটা তো ইন্টারনাল। তো যেহেতু এটা ইন্টারনাল, সেই ক্ষেত্রে আমরা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে ট্যাপ করলে আমরা টার্গেটটা কি করব, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো এইটা যেহেতু ইন্টারনাল লিকুইডিটিতে ট্যাপ করছে, তো নতুন একটা ডে স্টার্ট হওয়ার পরে আমাদের
এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কোনটা, তো এখানে রিজেকশন হয়েছে, তার মানে আমাদের অটোমেটিকলি আমাদের টার্গেটটা হয়ে যায় এই যে প্রিভিয়াস ডে এর হাইটা। তো দেখেন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই প্রিভিয়াস ডে এর হাইটা নিয়ে নিছে। যেমন এখানে যদি আমি ক্যান্ডেলটা মার্কিং করি, তাহলে যদি 1 আওয়ারে যাই, দেখেন একটা জিনিস, তো দেখেন নতুন ক্যান্ডেল এইখানে ওপেন হয়েছে, দেখছেন ওপেন হওয়ার পরে কি নিছে আগে দেখেন, আগে কিন্তু লোটা নেই, আগে কি করছে এখান থেকে ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু উপরে গেছে, উপরে যায় এই লিকুইডিটিটা নিছে, নেওয়ার পরে আমাদের কিন্তু মার্কেট পরে নিচে আসছে। তার মানে আপনার কি বুঝতে পারলেন, এখানে বুঝতে পারলেন যে আমাদের যখন একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে মার্কেট যায়, তখন টার্গেটটা অটোমেটিক এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি করে, বুঝতে পারছেন? তো এখন দেখেন, এখন যদি এটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে প্লাস আরেকটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে ট্যাপ করছে, সেটা কি ডেইলি ক্যান্ডেলের একটা, এই যে দেখেন ফ্রেশ একটা কি লেভেল, এটা কিন্তু ফ্রেশ একটা কি লেভেল ট্যাপ করছে কিনা বলেন তো, এই যে দেখেন একটা এ লেভেলে ট্যাপ করছে, কিন্তু এই জায়গায় ট্যাপ করছে না, দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন, এখানে আমি জুম করে দিই, দেখেন এই যে ট্যাপ করছে, ট্যাপ করছে, তাই না? তো ট্যাপ করছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিচে, এটা হচ্ছে আজকের দিনে, কিন্তু ইনডিরেক্টলি আমাদের একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিও নিচে। এখন এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, যদি ধরেন যে আজকের দিনে আমাদের ব্রেকআউটটা দিল না, যেটা আমরা প্রথম ক্লাস ভিডিও শুরুতেই বললাম, যদি ওইটা ব্রেকআউটটা না দেয়, তাহলে আমাদের ডিরেক্টলি আমাদের টার্গেটটা হয়ে যায় কি নেক্সট ডেতে, বলেন তো? আজকের ডেইলি ক্যান্ডেলের লোটা, তাই না? তো এবং এখানে প্রিভিয়াস ডে এর লিকুইডিটি, দুইটা লিকুইডিটি এখানে হচ্ছে ইকুয়াল লোর একটা লিকুইডিটি আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যদি মার্কেট শিফট না করে, তাহলে আমরা গতকালকে আগামীকালকে, যদি আজকের দিনে অর্থাৎ এখনো তো আপনার হচ্ছে 4 ঘন্টা 19 মিনিট বাকি আছে, তো 4 ঘন্টার ভিতরে যদি আমাদের মার্কেট বুলিশ শিফট না হয়, তাহলে অটোমেটিকলি আমরা কালকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মার্কেট কতটুকু আসবে সেটা জানা নাই, কিন্তু আমাদের একটা লিকুইডিটি নেওয়ার চান্স আছে। সেই লিকুইডিটিটা কি, আমাদের এই যে আজকের ডেইলি ক্যান্ডেলের লোটা নিতে পারে, তাহলে মার্কেট ওপেন হওয়ার পরে আমাদের নিচে আসার একটা সম্ভাবনা থাকবে, তাই না? তাই নয়, কি বলেন? আমি যেটা বললাম সেটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, তো যেহেতু এইখানে দেখেন একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে ট্যাপ করছে, যেমন এই যে ডেইলি ক্যান্ডেলের এ লেভেলটাতে, ডেইলি টাইম ফ্রেমের এ লেভেলটাতে, তো ট্যাপ করার পরে মার্কেট যদি শিফট না করে বুলিশে, যদি বেয়ারিশই থাকে, তাহলে আমাদের অটোমেটিকলি এটা নেওয়ার চান্স থাকে নতুন ক্যান্ডেল শুরু হওয়ার পরে, অর্থাৎ কালকে, আগামীকালকে। ঠিক আছে না? হ্যাঁ, বলেন বলেন। জি জি, বুঝতে পারি নাই। বলতেছি যদি আমাদের মার্কেট ব্রেক না করে, মানে চেঞ্জ না করে, তাহলে যে ডিরেকশনে আছে ওই ডিরেকশনে লিকুইডিটি মার্ক করবো, মানে ওই ডিরেকশনে লিকুইডিটি আমরা টার্গেট করবো। 100% আপনি বুঝে গেছেন। তো এখানে আমরা তো স্টোরি লাইন শিখাই নাই, আমি তো স্টোরি লাইন শিখাইনি আপনাদের, তারপরেও একটা জিনিস বুঝতে পারলেন যে মার্কেট যেই দিকে আছে আমরা পুশ করব না, মানে বিপরীত দিকে পুশ করব না, যেই দিকে আছে ওই দিকেই থাকবো। মানে আমাদের এখন দেখেন, আপনারা একটা জিনিস বুঝতে পারলেন, আপনাদের টার্গেটটা হওয়া উচিত কি, প্লাস হচ্ছে আমরা কোন দিকে থাকবো, এই জিনিসটা কিন্তু অটোমেটিক বুঝে গেলেন। তো দেখেন এখানে মার্কেট যে ডিরেকশনে থাকবে, তো যতক্ষণ পর্যন্ত না ডিরেকশনটা চেঞ্জ করবে ততক্ষণ আমরা সেই ডিরেকশনে থাকবো। শুধুমাত্র আমরা কি দেখবো যে মার্কেট এখন কোথায় যাইতেছে বা কোন পজিশনে আছে, সেই পজিশন থেকে কতটুকু যাইতে পারে এবং সেইখান থেকে কতটুকু যাইতে পারে বা আমাদের টার্গেটটা কি করতে পারে, এইটাই হচ্ছে মার্কেটের কাজ। তো এই জিনিসটা বুঝতে হলে আমাদের লিকুইডিটিটা বুঝতে হবে, তাই না? তো লিকুইডিটি এখন মানে এই যে দেখেন একটা ওভারভিউ, যে লিকুইডিটি এক্সটার্নাল আর ইন্টারনাল এর যে একটা ওভারভিউ, এখানে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিছে, আবার নেওয়ার পরে কিন্তু আমাদের একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে ট্যাপ করছে, দেখেন এটা কিন্তু ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। কেন? এসএনআর দেখেন একটা কি লেভেল, এসএনআর কি লেভেল, কি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, তাই না? তো তার মানে আমরা বুঝতে পারলাম যে এখন মার্কেট
মার্কেট দেখেন এখন সাপোজ ধরেন এইখানে ক্লোজিং হয়ে গেল, যে অবস্থায় আছে এই অবস্থায় ক্লোজিং হয়ে গেল, মার্কেট বুলিশ শিফট করে নাই। তাহলে এখন যদি নতুন ডে ক্যান্ডেল স্টার্ট হয়, তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে পারে, এখান থেকে যখন ওপেন হবে মার্কেটটা, ওপেন হওয়ার পরে মার্কেট ধীরে ধীরে নিচে আসে এই লিকুইডিটিটা আগে নিবে। তারপরে মার্কেট কতটুকু আসবে বা কোথায় থেকে যাবে সেইটা আমাদের দরকার নাই দেখার, কিন্তু আমাদের টার্গেট, মেন অরিজিন টার্গেটটা কি, মেন ফার্স্ট টার্গেটটা হচ্ছে এই লিকুইডিটিটা, তাই না? জি ভাই। টার্গেটটা তো বলতে পারলাম। তো এখন যদি মার্কেট যেখানে ইচ্ছে সেখানে যায়, তো আমরা যদি টার্গেটটা জানি, টার্গেটটা জানলাম আমরা এটা। এখন যদি আমরা এই জায়গা থেকে কোনো একটা পয়েন্ট থেকে এন্ট্রি বের করতে পারি, যে কোথা থেকে এন্ট্রি হতে পারে, তো এন্ট্রি যদি বের করতে পারি, এন্ট্রি পয়েন্টটা যদি বের করতে পারি, তাহলে কি আমরা হচ্ছে এই এন্ট্রি লেভেল থেকে এই পর্যন্ত টার্গেট করে এন্ট্রি নিতে পারি না? অবশ্যই নিতে পারি, তাই না? জি ভাই। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন জিনিস। তো যাই হোক, এখন আমরা আপাতত মোটামুটি ডেইলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে, আমরা হচ্ছে লিকুইডিটির উপর ভিত্তি করে জিনিসটা বুঝতে পারলাম যে হ্যাঁ, আমরা একটা টার্গেট ফিক্স করতে পারি যে কোন দিকে মার্কেট যাইতে পারে। দেখেন মার্কেট কিন্তু এখনো বুলিশ শিফট হয় নাই, এখনো মার্কেট বেয়ারিশে আছে। এই ক্যান্ডেল আরো 1 ঘন্টা 15 মিনিট আছে, 4 আওয়ার ক্যান্ডেলটা। তারপরে আরো আরো আমাদের হচ্ছে 4 ঘন্টা 14 মিনিট বাকি আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আজকে ডেইলি ক্যান্ডেলটা ক্লোজিং হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যখন ডেইলি ক্যান্ডেলটা ক্লোজিং হবে তখন আমরা কিন্তু নেক্সট বুঝতে পারবো যে কি করতেছে, তাই না? তো এই কারণে আমাদের ওয়েট করতে হইব যে মার্কেট কি করে। তো এখন যদি আমি ডিরেক্টলি এই জায়গা থেকে মনে করেন যে দেখতেছি যে মার্কেট সেল আসতেছে বা বাই যাইতে পারে, তো এখন যদি আমি বাই বা সেল করি, তাহলে এটা বোকামি হবে না? আমাদের অবশ্যই টার্গেট রাখতে হবে যে কোনটা টার্গেট কোনটা এন্ট্রি পয়েন্ট, এই জিনিসটা বুঝতে হবে। তো এখন আরেকটা জিনিস দেখেন এইখানে এই অবস্থায় আমরা ডেইলি দেখলাম না, আমরা 4 আওয়ার দেখতেছি এখন। তো 4 আওয়ারে একটা জিনিস দেখেন, তো 4 আওয়ারে আমাদের মার্কেটে কি করতেছে, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলটা, এটা তো প্রিভিয়াস ক্যান্ডেল 4 আওয়ারের, তাই না? এটা যদি প্রিভিয়াস ক্যান্ডেল হয়, 1 ঘন্টা 14 মিনিট বাকি আছে এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য। সাপোজ ধরেন ক্লোজ হয়ে গেছে এই অবস্থায়, তো এখন এই ক্যান্ডেলটা কি করছে বলেন তো? এই ক্যান্ডেলটা আমাদের একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিছে ফার্স্ট অফ অল, প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা নিছে, তাই না? প্লাস আমাদের একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে ট্যাপ করছে, সেটা কোনটা? এইটাও হতে পারে, আবার এইটাও হতে পারে। তো এখন যদি এই অবস্থায়, সাপোজ ধরেন এই অবস্থায় মার্কেট ক্লোজিং হয়ে গেছে, এখন আমরা যদি এইটা দেখি 1 আওয়ারে যদি দেখি, তো এখন আরো 1 ঘন্টা কয় মিনিট বাকি আছে, 4 আওয়ারটা 1 ঘন্টা 14 মিনিট বাকি আছে। তো এই 1 ঘন্টা 14 মিনিটের পরে যদি দেখি আমরা এই 1 আওয়ারের গ্যাপ লেভেল এটা ব্রেক করছে বুলিশ ক্যান্ডেল দ্বারা, তাইলে আমরা এখানে একটা বায়ার সেটআপ পাবো, বুঝতে পারছেন? তো তার মানে এখন আমরা মার্কেট স্টোরি লাইন বিয়ারিশ, ঠিক আছে, বাট আমরা এই যে দেখেন লোয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিও যদি বোঝা যায়, যেমন লোয়ার টাইম ফ্রেম কি 4 আওয়ার, তো লোয়ার টাইম ফ্রেম, তাই না? 4 আওয়ার লোয়ার টাইম ফ্রেম না? জি ভাই। তো 4 আওয়ার যদি লোয়ার টাইম ফ্রেম হয়, লোয়ার টাইম ফ্রেমের ভিতরে দেখেন লিকুইডিটি কনসেপ্টটা কাজ করতেছে। এই লিকুইডিটি এক্সটার্নালি নিচে, ইন্টারনালি ট্যাপ করছে। এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে ইন্টারনাল লিকুইডিটিতে ট্যাপ করা মানে তারপরে রিজেকশন হয়ে ক্লোজ হওয়া, মানে পরবর্তী টার্গেটটা কি? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো পরবর্তী এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা যদি হয়, যদি সাপোজ ধরুন 1 আওয়ার এটা ব্রেক করে দিল, সাপোজ 1 আওয়ার যদি এটা ব্রেক করে দেয়, ঠিক আছে, তাইলে আমরা পরবর্তীতে 1 আওয়ারে এই যে এটা যদি ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে আমাদের টার্গেটটা কি হবে? যদি এটা এই অবস্থায় ক্লোজিং দেয়, যদি 1 আওয়ার ব্রেকআউট দেয়, যদি এই অবস্থায় ক্লোজিং দেয়, ধরেন যে এইরকম কোন একটা জায়গায় এসে ক্লোজিং দিল, সাপোজ ধরেন যে এই জায়গায় এসে ক্লোজিং দিল, ধরতে বলছি। তো এখন যদি এই অবস্থায় ক্লোজিং দেয়, তাহলে টার্গেটটা কি হবে? অটোমেটিক এই প্রিভিয়াস ক্যান্ডেলের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কোনটা বলেন তো? এইটা। কিন্তু আমাদের টার্গেটটা প্রথম টার্গেটটা কি হবে? এই যে ক্যান্ডেলের হাইটা। কেন? কারণ নতুন ক্যান্ডেল ওপেন হলে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটা হয়ে যাবে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? একদম ইজি। তো জাস্ট লিকুইডিটি নিয়ে যদি আপনারা বুঝতে পারেন যে মার্কেট কোথায় থেকে নিতেছে এন্ড কোথায় টার্গেট করতে পারে, তাহলে এটা হবে আপনার জন্য পারফেক্ট একটা কম্বিনেশন। এটাই, আর কিছু না। দেখেন এখানে আমাদের এখন বর্তমানে এটা হচ্ছে আমাদের একটা সেট আপ, বুঝতে পারছেন?
তো এই সেটআপটা আমরা যখন ইনশাআল্লাহ সেটআপের পর্বে যাব তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। তবে এখন মনে করেন যে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার কিছু বিষয় আছে। দেখেন আমি 1 আওয়ারের একটা গ্যাপ লেভেল মার্ক করছি, তো এটা যদি আমি 5 মিনিটে যাই, তো 5 মিনিটে যাই বা হচ্ছে 15 মিনিটে যাই, দেখেন 15 মিনিটে গেলে অটোমেটিক এটা যদি রিফাইনমেন্ট করি, 1 আওয়ারের লেভেলটা রিফাইনমেন্ট করলে আমরা কি এটা পাই? এই 15 মিনিটের এই লেভেলটা পাই না বলেন তো রিফাইনমেন্ট করলে? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। তো যদি এটা ব্রেক করে, তাহলে আমি গতকালকে যে ইউটিউবে ভিডিও দিছি ওইখানে আমি বলছি যে একটা কি লেভেলে ট্যাপ করার পরে যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয়, অর্থাৎ তাইলে আমরা বুঝতে পারি যে এইখানে মার্কেটটা বুলিশ শিফট হইতেছে। তো এখানে আমি বলছি দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখে বলছি যে এই গ্যাপ লেভেলটা ব্রেক করলে তাহলে আমরা হচ্ছে অটোমেটিক মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাবে, প্লাস বুলিশের দিকে একটা এন্ট্রি নিতে পারি। তো 15 মিনিটে যায় দেখলাম এই লেভেলটা হচ্ছে রিফাইনমেন্ট একটা লেভেল, এটা ব্রেক করলে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাইতেছে। তো যদি এটা ব্রেক করে ক্লোজিং দেয়, তার মানে আপনার পরবর্তী ক্যান্ডেলটা অর্থাৎ 4 আওয়ার ক্যান্ডেলটা এটা বাইয়ের জন্য একটা প্ল্যান করতে পারি, তাই না? তো এখন 1 ঘন্টা 11 মিনিট আছে, এটা অবশ্যই আমাদের ধৈর্য ধরে বসে রাখতে হবে। এখন দেখেন, এখন অনেক রিটেল ট্রেডার আছে কি করবে, 5 মিনিটে শিফট হবে বা 1 মিনিটে শিফট হবে। ডিরেক্টলি আপনার দেখা গেছে যে মার্কেট সেল আসতেছে, একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ডিরেক্টলি এন্ট্রি নিয়ে নিবে। হ্যাঁ, যদি সেট আপ হয় সেটা আলাদা বিষয়, আমি বলতেছি না সেট আপ হলে আলাদা বিষয়। দেখেন সেট আপ হলে আলাদা বিষয়। জি জি হুম বুঝতে পারি নাই। এখন আপনি দেখাচ্ছেন না যে পার্টিকুলার এখান থেকে এন্ট্রি নেওয়া, হ্যাঁ এখান থেকে না, এটা আপনার হচ্ছে ট্রেডটা কন্ট্রোল করতে হবে, আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে। যেমন এখানে দেখেন, আমি সেট আপ হলে সেটা আলাদা বিষয়। যদি আপনার মানে পার্সোনালি কোনো একটা সেট আপ থাকে, যে সময় আপনার সেই সেট আপটা হবে সেটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে আমাদের সেলের জন্য একটা সেট আপ ছিল, ট্যাপ করে আমাদের কয় পিপস দিতেছে দেখেন অলরেডি 40 পিপস দিয়ে দিচ্ছে। এটা মিনিমাম 60 পিপস আসবে, এটা এই পর্যন্ত আসবে মিনিমাম, এটা শিওর। এ পর্যন্ত আসবে, এ পর্যন্ত যে আসবে এটা শিওর, আমি এ পর্যন্ত আসতে পারে, ঠিক আছে? তো এরকম যদি পার্সোনালি কোনো সেট আপ থাকে সেটা আলাদা বিষয়। বাট এখন আরো 1 ঘন্টা কয় মিনিট বাকি আছে? আরো 1 ঘন্টা 9 মিনিট বাকি আছে, 4 আওয়ারটা 1 ঘন্টা 9 মিনিট বাকি আছে। তো 1 ঘন্টা 9 মিনিটের ভিতরে মার্কেট অনেক কিছু করতে পারে। 5 মিনিটে আমাদের একদম এই পর্যন্ত আইসা এই যে বি লেভেল বা এই গ্যাপ লেভেলটাও নিয়ে তারপরে আবার যাইতে পারে, ব্রেক করতে পারে। বাট এখন আমরা যদি হায়ার টাইম ফ্রেমের হিসাবে দেখি, তাহলে অবশ্যই আমাদের ওয়েট করতে হবে, বুঝতে পারছেন? আমি যে বললাম এই পর্যন্ত টার্গেট করতে পারে, এটা 60 পিপস এটা টার্গেট করবে ইনশাল্লাহ, আমার যেটা ধারণা, আমি শিওর। কারণ এইখানে আমাদের সেলের জন্য একটা সেট আছে, বুঝতে পারছেন? তো এখন দেখেন, আমি আপনাদের কয়েকটা বিষয় বললাম, সেটা হচ্ছে আপনারা যদি লিকুইডিটি জিনিসটা বুঝতে পারেন, যেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী যখন আমরা সেট আপ, তারপর আমরা আরো বিভিন্ন বিষয় জানবো, তখন অটোমেটিক আপনারা বুঝে যাবেন। তবে আমি আপনাদের একটা সিম্পল ধারণা দিছি যে যখন আমাদের কোন একটা এসএনআর কি লেভেলে ট্যাপ করবে, তার মানে ওইটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তবে আমরা প্রিভিয়াস ক্যান্ডেলটা খেয়াল রাখবো, হায়ার টাইম ফ্রেমের হোক লো টাইম ফ্রেমের হোক, প্রিভিয়াস ক্যান্ডেলের যদি লোটা নিয়ে উপরে রিজেকশন হয়ে ক্লোজিং দেয়, তাহলে সেটা হবে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, বুঝতে পারছেন? তো এই জিনিসটা মাথায় রাখবেন জাস্ট। তো আমরা 5 মিনিট দেখি এই টার্গেটটা নেয় কিনা। এন্ড আমি বললাম 60 পিপস নিবে, একটু দেখি কি বলেন। আচ্ছা ভাইয়া একটা কথা বলতো। হ্যাঁ বলেন। ওই আমাদের তো এখনো মানে স্ট্রাকচারের বিষয়টা দেখানো হচ্ছে, আরো পরে এখন ক্লাস দেখানো হয় না, ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ দেখবো, যখন ক্লাস করবো তখন সবকিছু দেখবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো গতকালকে আমি কিন্তু ইউটিউবে একটা ভিডিও দিছি, ওইটার মধ্যে মার্কেট স্ট্রাকচার শিফটের হালকা একটা ওভারভিউ দিছি, আপনি যদি পারেন ওইটা দেখে নিন, সমস্যা নেই। আর ইনশাল্লাহ ক্লাসে তো হবেই। তো যখন আপনার মার্কেট, ঠিক আছে, যখন একদম সিম্পল ভাবে দেখবেন মার্কেটকে, এখন এখানে যদি প্যানিক হন তাহলে কোনো কিছু হবে না।
প্যানিক হলে কিছুই হবে না, বুঝতে পারছেন? প্যানিক হওয়া যাবে না। মার্কেটের মেন রুলস হচ্ছে নিজের মাইন্ডটাকে ঠান্ডা রাখা, প্লাস হচ্ছে মার্কেট কি চলতেছে এই জিনিসটা বোঝা। তো এখন দেখেন আমরা এখানে সেট আপ এন্ট্রি নেই নাই, কিচ্ছু নেই নাই, কিন্তু আমরা যদি মার্কেট দেখেন, আমরা টার্গেট বুঝতেছি, মার্কেট কোন দিকে যাইতেছে, কোন দিকে যাইতে পারে, কতটুকু যাইতে পারে সেটা বুঝতেছি। তো এই জিনিসটা কি বেটার না বেটার না? আপনার র্যান্ডম ট্রেডের থেকে যে এই জিনিসটা বেটার না বেটার না বলেন? সো মাচ বেটার। হ্যাঁ, আপনি যদি মার্কেটের সেন্টিমেন্ট বুঝেন যে মার্কেট কোথায় থেকে কোথায় যাবে, তো আপনাকে কেউ আটকাতে পারবে না। এক কথায় আপনি যদি মার্কেটকে বুঝেন ভাই, আপনি আপনি দেখেন চার্ট দেখে, আমি কিন্তু এখানে কোনো ইন্ডিকেটর লাগাই নাই, লাগাইছি? আপনার সামনে কি কোনো ইন্ডিকেটর আছে? দেখেন এই যে আমি আপনাদের বলছি যে এই পর্যন্ত আসতে পারে, দেখেন আপনার সামনে একদম লাইভে দেখেন এই যে কতটুকু আসতে দেখছেন। এখানে কি আমাকে মার্কেট বলে দিছে যে ভাই আমি এখানে যাবই? আমি কিন্তু এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। দেখেন অলমোস্ট আইসা করছে, দেখেন অলমোস্ট, একটুর জন্য এটা আসবে, অবশ্যই আসবে, এটা আমার শিওর একটা সেট আপ, ইনশাল্লাহ আসবে। তবে দেখেন মার্কেট মার্কেট কিন্তু রিজন ছাড়া রিজেকশন হয় না। দেখেন এই যে রিজেকশনটা যে হইলো, কই থেকে হইলো? 5 মিনিটের একটা আরবিএস থেকে রিজেকশন হয়েছে, দেখছেন? রিজেকশন কোন রিজন ছাড়া হবে না, এক কথায়। আপনি যদি জাস্ট একটু মার্কেটের চোখ, জাস্ট একটু নজরটা ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে মার্কেট কোথায় থেকে কোথায় যাইতেছে। এটা হচ্ছে মেন জিনিস, বুঝতে পারছেন? তো দেখেন অলমোস্ট আইসা করছিল, অলমোস্ট আইসা করছিল। দেখি নেক্সট ক্যান্ডেল কি করে। আর 40 সেকেন্ড আছে, এটা একটু দেখি, তারপরে ইয়াটা ক্লোজ করে দিই। liquidity gap breakout জি, এর কথা বললাম বুঝতে পারিনি আপনার ইয়াটা। বললেন পার্সোনাল সেটআপ আপনার liquidity breakout হ্যাঁ, হাসান ভাই একটু ভালোভাবে বলেন, কি বলেন আমি বুঝতে পারিনি আপনার কথাটা। আমি আপনার দেখে আপনাকে লাইভে কথা বলে বুঝতে পারি না। আচ্ছা এখন বলেন, এখন রিপিট হবে না। না বললাম আপনার যে পার্সোনাল সেটআপটা এটা কি লিকুইডিটি সুইপ প্লাস গ্যাপ ব্রেকআউট বা ভি লেভেল ব্রেকআউট এরকম কিছু? না না, এটা হচ্ছে আলাদা একটা সেট আপ, যেটা আমি আপনাদের বলছি। দেখেন আপনাদের বলছি যে আমি সবকিছুই দিব। এখন আমি যদি এই সেট আপটা আপনাদের বলে দিই, আপনারা সারাদিন এটাই করবেন, আপনারা শিখবেন না কিছুই। পরবর্তীতে বলবেন যে রাকিব ভাই শিখায় নাই কিছু। তো আপনার মাইক মিউট হয়ে রয়েছে। ভাই আপনার চলে গেছে মাইক থেকে। হ্যাঁ, তো দেখেন এখানে আমি বললাম যে অলমোস্ট কিন্তু এখানে 60 পিপস আসছিল, প্রায় দেখেন কয় পিপস, 50, আপনার হচ্ছে 56 পিপস আসছিল, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে অলমোস্ট আসছিল, যাক সমস্যা নেই। তো মার্কেট এখন ফুললি বুলিশ ব্রেকআউট দিতে পারে। আচ্ছা ভাই, একটা কথা ছিল হ্যাঁ, বলেন। ব্রোকার নিয়ে। ওই অনেক সময় দেখা যায় একরকম ক্লোজ দেয়, তারপর হচ্ছে যে অন্ডাতে একরকম ক্লোজ দেয়। তো বেস্ট ইয়া কোনটা যে দেখা যায় মানে ভালো? তো বেস্ট আপনারা জাস্ট দুইটা ইয়া দেখবেন, পেয়ার দেখবেন, একটা হচ্ছে পেপার স্টোন, একটা সেক্সো। হ্যাঁ, এই দুইটা আমি পার্সোনালি দেখি, দুইটা অলমোস্ট সেম। ঠিক আছে, তো এই দুইটাই বেটার। আমি ওয়ান্ডা দেখতাম আগে, ওয়ান্ডা দেখতাম, তারপরে forex.com দেখতাম, কিন্তু ওইগুলোর সাথে মানে আমাদের যে ইয়াটা এসএনআর এর যে ইয়াটা, ওইটা ভালো মিলে না, ভালো হয় না। কারণ এখানে জি, ঠিক আছে আপনার কথাটা ক্লিয়ার আসলো না।
হ্যাঁ, মার্কেটের ভালো না, কন্ডিশন ভালো না, এই আর কি। মার্কেটে আপনি যদি 2-3 মাস আগেও দেখেন এই যে এটা হচ্ছে 5 মিনিটের একটা চার্ট, ঠিক আছে। 5 মিনিটের একটা উইক আপনার 80 পিপস, 85 পিপস এরকম একটা অবস্থা। আর আমাদের ফুল মনে করেন যে 1 ঘন্টার ক্যান্ডেল 85 পিপস 100 পিপস করতো, মুভ দিত আগে। এটা হচ্ছে বর্তমান মার্কেট সিচুয়েশন এরকম। আচ্ছা, তো সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো প্র্যাকটিস ছাড়া হবে না। দেখেন, মার্কেটে যত সময় দিবেন তত আপনার জিনিসটা নলেজে আসবে, ঠিক আছে। মার্কেটে সময় না দিলে কিচ্ছু হবে না, এটাই হচ্ছে মেইন কথা। মার্কেটে যত টাইম দিবেন আপনার মার্কেট তত আয়ত্তে আসবে। মার্কেট দেখেন আয়ত্তে না আনতে পারলে কোনো কিছু হবে না। দেখেন এখানে জাস্ট ট্যাপ করে আমাদের 55 পিপস দেওয়া দিছে। তো এটা আমাদের 60 পিপস এর একটা টার্গেট ছিল, অলমোস্ট আইসা পড়ছে, বাট মানে হালকার জন্য আসে নাই, হয়তো বা অন্য কোনো পেয়ারে এটা আসছে, অন্য কোনো চার্টে আসছে, সেটা আলাদা বিষয়। বাট মার্কেটের মুভমেন্টটা আমাদের অবশ্যই করতে হবে, জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। তো মার্কেটের মুভমেন্ট যখন বুঝে যাবেন তখন মার্কেট আপনার জন্য ইজি হবে, এটাই। তো লিকুইডিটির বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখবেন যে কখন কোনটা নেয়, প্লাস রিজেকশন, এই যে রিজেকশনটা মাস্ট, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওগুলোতে যখন স্টোরি লাইন নিয়ে আলোচনা করব, স্টোরি লাইন যখন আপনারা বুঝতে পারবেন তখন আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে লিকুইডিটি, ইনশাল্লাহ সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, তো অবশ্যই আমি বলছি যে নিজের উপর ভরসা রাখতে হবে, প্লাস ভালোভাবে জিনিসগুলো নিতে হবে। এরকম না যে আপনার কেউ জিনিসগুলো একদম এসে দিয়ে দিবে। আমি জাস্ট আপনাদের একটা জিনিস বুঝাইতে পারতেছি, কারণ আমি এখানে যে জিনিসটা দেখে বুঝতে পারছি এটা আমি আপনাদের বললাম। পরবর্তীতে যদি আপনি সেটা না দেখে বুঝেন, আপনি যদি সেটা না দেখে বুঝতে পারেন, তাহলে কিন্তু সেটা দেখে যদি না বুঝতে পারেন তাহলে তো হইতেছে না। তো সেটা তো আর আপনি কেউ বুঝাই দিবে না, বুঝেন নাই। তো এখন মার্কেট এখানে আমি দেখতেছি একটা জিনিস হইতেছে, তো ওই জিনিসটা কি হইলো, কেন হইলো, এই জিনিসটা যদি কারণটা খুঁজে না পান তাহলে আপনি করবেনটা কি। এখন একটা জিনিস মাথায় রাখেন, আপনি যদি কোনো একটা জায়গা থেকে, ঠিক আছে, আপনি যদি সাপোজ ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, সাপোজ, তো ঢাকা থেকে চট্টগ্রামের যদি আপনার এই যে চট্টগ্রাম যাবেন, এইখানে বিভিন্ন রাস্তা থাকতে পারে, বিভিন্ন রকমের রাস্তা থাকতে পারে। ঢাকা থেকে চট্টগ্রামের তো রাস্তা একটাই না, তাই না, অনেকগুলো রাস্তা, মাল্টিপল রাস্তা, রাস্তার ভিতর দিয়ে সাব রাস্তা, তো অনেকগুলো রাস্তা আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি ঢাকা থেকে কই যাব জানি না, আপনি ঢাকা আছেন, সাপোজ আপনি ঢাকা আছেন, এখন রাস্তার অভাব নেই, বাট আপনার ডেস্টিনেশনই নাই। আপনার যদি ডেস্টিনেশন জানা না থাকে তাহলে আপনি রাস্তা দিয়ে কই থেকে কই যাবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনার ডেস্টিনেশনটা আগে ঠিক রাখতে হইব। তো ডেস্টিনেশন মানে হচ্ছে আপনার টার্গেটটা। তো এখন টার্গেট প্লাস হচ্ছে মার্কেটের ইন্টেনশন, যে মার্কেট কোন দিকে যাইতেছে। তো মার্কেট যে দিকে যাইতেছে, সাপোজ ধরেন মার্কেট এখন এই জায়গায় আছে, যাবে এই পর্যন্ত, আমি বুঝতে পারলাম। এখন এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার মাঝখানে কি আমি সেল করব না বাই করব, বলেন তো। না, আমি বললাম কি যে আপনার ডেস্টিনেশন জানা, যেমন মার্কেট আছে এই জায়গায় এন্ড মার্কেট যাবে এই পর্যন্ত, তো এখন আমি কি বাই করব এখানে না সেল করব। বুঝতে পারেন না আমার কথা। আমি বলছি যে আপনার যদি ডেস্টিনেশন জানা না থাকে তাহলে তো আর আপনার হইতেছে না কোনো কিছু। এখন সাপোজ ধরেন আপনার মার্কেট এই জায়গায় আছে, এই পয়েন্টে মার্কেট আছে, এখন মার্কেট যাবে হচ্ছে এই পর্যন্ত আপনি জানেন, এই পর্যন্ত আপনি যাবে মার্কেট আপনি জানেন। তো এখন এই জায়গা থেকে আপনি কি বাই করবেন না সেল করবেন, বলেন তো। হ্যাঁ, বাই করব। কেন? কারণ আমার ডেস্টিনেশন জানা আছে। এখন আপনি যদি মার্কেটে ঢুকে আপনার ডেস্টিনেশন জানা না থাকে, যেমন আপনি যদি মার্কেটে ঢুকছেন এই জায়গায়, এখন আপনি ঢুকে চিন্তা করতেছেন যে মার্কেট কই যাব আমার জানা নাই, তাহলে একবার আপনি বাই করবেন, এসএল খাবেন, আবার আপনি সেল করবেন, এসএল খাবেন। এটা হচ্ছে মেইন কাহিনী। বাট আপনার যদি ডেস্টিনেশন জানা থাকে যে মার্কেট এখন এই জায়গায় আছে, মার্কেট এই জায়গায় আছে, এই পর্যন্ত আসবেই,
এই যে ডেস্টিনেশনটা, এটা আমরা কিন্তু জানি এখন কিভাবে, লিকুইডিটি হিসাবে। তো লিকুইডিটি প্লাস মার্কেট স্ট্রাকচার শিফট যখন আপনারা কম্বাইন করবেন প্লাস স্টোরি লাইন কম্বাইন করবেন, তখন আপনার ডেস্টিনেশন ঠিক হয়ে যাবে, প্লাস আপনার এন্ট্রি যখন সেট আপে যাবেন আপনার এন্ট্রি পয়েন্টও ঠিক হবে। তো এখন আপনি চিন্তা করেন যে আপনার এক জায়গায় এন্ট্রি পয়েন্ট, এক জায়গায় এক্সিট পয়েন্ট, আপনার দুইটাই ক্লিয়ার। তো সেইখানে মাঝখানে মার্কেট মনে হয় যা ইচ্ছা তাই করুক, আপনার ডেস্টিনেশন পর্যন্ত মার্কেট আসলে আপনার প্রফিট হইতেছে। তো মাঝখানে যে মার্কেট উপরে গেল নিচে গেল উপরে গেল, এখানে কি আমরা বাই সেল করবো রিটেল ট্রেডারের মতো? না, আমরা এই জায়গায় সেল করব, এই পর্যন্ত টার্গেট করব। দ্যাটস ইট, সিম্পল। ঠিক আছে? তো যাক, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালোভাবে জানবো। তো আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো, আপনারা যারা দেখেন তারা দেখুন, সমস্যা নেই। তো যাক, ভালো থাকেন সবাই, এই পর্যন্তই থাক। আরো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপে জানাবেন, সমস্যা নেই।